হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ভাবো তো, মাত্র 5 মাসের সঠিক পরিকল্পনা যেটা তোমার সরকারি চাকরির স্বপ্নকে একটা বাস্তবে পরিণত করতে পারে। কিন্তু বেশিরভাগ চাকরি পরীক্ষার্থীরা বুঝে উঠতে পারে না, কারণ তারা সকলেই চায় পড়াশুনো করব, কিন্তু বুঝে উঠতে পারে না যে কতটা পড়ব, কখন পড়ব, কিভাবে পড়াটা স্টার্ট করব এবং কত ঘন্টা করে পড়ব। এই বিষয়টাই কিন্তু অনেকেই জানে না। আর আজকে আমরা এই বিষয়টার একদম সঠিক রুটিন আমি তোমাদের সামনে তৈরি করে দেবো। যে রুটিনটা যদি তুমি মেনে চলো, তাহলে তুমি কিন্তু সাকসেস পেয়ে যাবে। দেখো, সবার প্রথমে আমি কতগুলো প্রশ্ন এনেছি। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এটা, যে সারাদিনে কত ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, কত ঘন্টা পড়লে তোমার আরামসে তুমি ক্র্যাক করতে পারবে। এবং যারা বিশেষ করে সংসার জীবন পালন করছো, পড়াশোনা করছো, তারা সংসার সামলে কীভাবে প্রস্তুতি নেবে এবং মাত্র কয়েক মাসের মধ্যে পুরো সিলেবাস কি শেষ করা সম্ভব, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, যদি তোমার চেষ্টা থাকে না, তাহলে তুমি কিন্তু সাকসেস পাবে। আমি একটা বিষয় দিয়ে তোমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ধরো, দুজন প্রার্থী আছে, তারা পড়াশোনা করছে, চাকরি প্রার্থী, পড়াশোনা শুরু করেছে। এবং মাথায় রাখার চেষ্টা করো, তারা প্রথমজন একজন দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে, কোনো রকম প্ল্যান ছাড়াই। হ্যাঁ, স্টাডি প্ল্যান ছাড়াই, মাস্টার প্ল্যান ছাড়াই পড়াশোনা করে আছে। অন্য আরেকজন, ঠিক আছে, রুটিন মেনে প্রপার প্ল্যান মেনটেন করে দিনে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা শুরু করছে। এবং পরীক্ষা দিন দেখা গেল দুজনেই কিন্তু সফল হয়েছে, দুজনেই সফল হয়ে গেছে। দেখো, চাকরির পরীক্ষা হচ্ছে একটা লুডো ছক্কার মতো, যেখানে যে প্ল্যানটা সেট হবে না, সে প্ল্যানে যে এগোবে তার হাতে সফলতা চলে আসবে। প্রত্যেকটা পরীক্ষায় নিজস্ব একটা করে প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। কারণ সরকারি চাকরি পরীক্ষায় বেশি পড়লে হয় না, তোমাকে এত কিছু পড়তে হবে এমনটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে অল্প পড়ো, কিন্তু প্রপার প্ল্যান এবং পরিকল্পনা অনুসারে পড়ো, তাহলে আসল পড়াটা তোমার কভার হয়ে যাবে। আমি আজকে তোমাদের সামনে একটা সায়েন্টিফিক ওয়েতে স্টাডি রুটিন সাজিয়ে দেবো, যেটা ফলো করলে ডিসেম্বরের মধ্যে, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমার পুরো সিলেবাস কমপ্লিটলি শেষ হয়ে যাবে। যেটা আমি তোমাদের প্রশ্নটা রেখেছি, পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। দেখো, যে বিষয়টা আমি তোমাদের সামনে আরেকটা রাখি, সেই বিষয়টা কি, এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো যে আইসিডিএস হচ্ছে একটা মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ চাকরি। কারণ এখানে মেয়েরাই পরীক্ষা দেবে, পাশাপাশি কি হয়, যে পাশাপাশি দেখা যায় যে বাড়ি কাছাকাছি সাধারণত পোস্টিং হয়ে থাকে। ঠিক আছে, কারণ মেয়েরাও চায় বাড়ির কাছাকাছি হলে তাদের সুবিধা হয়। তো আইসিডিএসে পুরো নিয়োগের সুযোগ, যেখানে বাজেটে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সরকারি চাকরিতে প্রায় 33% রিজার্ভ করে দেওয়া হয়েছে মেয়েদের জন্য। এবং পরিষ্কারভাবে মাথা রাখার চেষ্টা করবে, এরই পাশাপাশি আইসিডিএস রিক্রুটমেন্টে প্রায় 16,000 নিয়োগের সম্ভাবনা রয়েছে। আর নিয়োগ হবে মূলত 3টি পোস্টে। কোথায়, কোন কোন পোস্টে? অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী, এই দুটো মিলিয়ে যেটুকু বোঝা যাচ্ছে প্রায় 15,000। ঠিক আছে, শূন্যপদ। ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করবে। অপরদিকে আইসিডিএস সুপারভাইজার 1,000। ঠিক আছে, 1,000 শূন্যপদে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই গেছে। অতএব প্রপার প্ল্যানে পড়লে কিন্তু তোমরা পাস হয়ে যাবে। এবং প্রশ্ন হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে। দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো, কারা কারা আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে এখানে ফ্রেশার যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তারা করতে পারবে, গৃহবধূ এবং যারা, যে সমস্ত মেয়েরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তারা আবেদন করতে পারবে। এবং সব থেকে এই সরকার পরিবর্তন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আরও 5 বছর করে বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। অতএব তোমাদের স্বপ্ন পূরণের দায়িত্ব সরকার নিয়েছে এবং 5 বছর তোমাদের সময় দিয়েছে। যে বাবা, আগে সরকার 5 বছর ধরে পরীক্ষা নেয়নি, তোদের এখন পরীক্ষা হবে, তোরা এখন পড়াশোনা কর। ঠিক আছে, তো জেনারেল যে ছেলে মেয়েদের বয়স হচ্ছে 18 থেকে 45, ওবিসিদের করে দেওয়া হয়েছে 18 থেকে 48, এবং এসসিতে 18 থেকে 50 বয়সে একটা বিশাল ছাড় কিন্তু সরকার ঘোষণা করে দিয়েছে। এবং কোন যোগ্যতায় বা কোন পদে আবেদন করবে, দেখো যে কোনো পোস্টের জন্য তুমি কিন্তু আবেদন করতে পারো।
সহজভাবে এই বিষয়টা বুঝে নাও। তুমি যদি তুমি যদি 8 পাস হয়ে থাকো, 8 পাস, তাহলে ভাই পরিষ্কার করে বলতে পারছি আমি, তোমাদের জেনে রাখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য তুমি আবেদন করতে পারবে, আবেদন করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে এটা হচ্ছে 8 পাস, এটা হচ্ছে মাধ্যমিক বা 12 পাস, ঠিক আছে? তা তুমি আবেদন কিন্তু করতে পারছো, তোমার জন্য সুবর্ণ সুযোগ আছে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু আইসিডিএস সুপারভাইজার গ্র্যাজুয়েট, ঠিক আছে? গ্র্যাজুয়েশন যা করেছো তারা আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু আবেদন করতে পারবে। এবার আসি আমি সিলেবাস, এই পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো খুব ভালোভাবে নজরে রাখো পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস 1, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 নম্বরের রিটেন পরীক্ষা, 10 নম্বরে ইন্টারভিউ উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? লিখিত পরীক্ষায় যে 90 নম্বর কী কী আছে, বাংলা থেকে 15, অঙ্ক থেকে 20, জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে 15, ইংরেজিতে 20 এবং সাধারণ বিজ্ঞান থেকে 20, টোটাল 90 নম্বরে কিন্তু পরীক্ষা, টোটাল 90 নম্বরে পরীক্ষা হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই 90 নম্বরের মধ্যে পরীক্ষা কমপক্ষে 30%, ঠিক আছে? 30% মাথায় রাখার চেষ্টা করো, 30% নাম্বার কিন্তু তোমাকে পেতেই হবে, এটা মাথায় রাখার চেষ্টা করবে। অপরদিকে যদি আমরা আইসিডিএস সুপারভাইজার বিষয়ে আসি, তা আইসিডিএস সুপারভাইজার বিষয়ে দেখে নাও তোমরা কি আছে সেখানে। পাটিগণিতে 25, রিজনিংয়ে 25, ঠিক আছে? আর জেনারেল নলেজে 50, জেনারেল নলেজ 50। জেনারেল নলেজের মধ্যে কী কী পড়তে হবে সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, সংবিধান এবং অন্যান্য জেনারেল নলেজ জিকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এবার যে প্রশ্নটা হচ্ছে সে দিনে কত ঘন্টা করে পড়বো, আর গৃহবধূদের জন্য রুটিন কি হবে, বা যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য রুটিন কি হবে। এবার আসি আমরা সেই প্রশ্নের জন্য। দেখো প্রশ্ন হচ্ছে হাউসওয়াইফ বা ওয়ার্কিং উমেনদের জন্য স্টাডি রুটিন আমি একটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সেইটাই ভেবে কিন্তু চলো। দেখো একটা প্রশ্ন অনেকেই ভাবে যে সংসার, স্বামী আছে, বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এগুলো সামলানোর পর কি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব? আমি উত্তরটা দেব হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে তার জন্য মানে তোমাকে 5 মাস অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো, যে বড় স্বপ্ন দেখে তাকে কিন্তু বড় মানে বিষয় ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তুমি যে আইসিডিএস চাকরিটা পেতে চাও তো তাহলে তোমাকে অত্যন্ত মাথায় রাখার চেষ্টা করো, প্রতিদিন নিয়মিত সময় বের করে নিতে হবে। চেষ্টা করলে তুমি পারবে, এটা চেষ্টা করলে পারবে। হাউসওয়াইফদের জন্য রুটিন যদি আমি বলে দিই তোমাদেরকে সুন্দরভাবে, এইভাবে রুটিনটা সাজাও। সকালবেলা ঘুম থেকে মনে করো যে তুমি সকাল 6টার সময় করে উঠছো, ঠিক আছে? সকাল 6টার সময় করে যখন উঠছো মনে করো, ঠিক আছে? তো সকাল 6টা থেকে মাথায় রাখার চেষ্টা করো, সকাল 6টা থেকে উঠছো, সকাল আমি 1 ঘন্টা বাদ দিলাম, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত তুমি এই 2 ঘন্টা, ঠিক আছে, এই ম্যাথ নিয়ে প্র্যাকটিস করো। ম্যাথ নিয়ে, কারণ সেই সময় মাইন্ডটা খুব শান্ত থাকে, আর ম্যাথ একটা জটিল বিষয়, তোমাকে বিরক্ত বোধ হবে না, সকালে ঘুমটা খুব সুন্দর। ম্যাথ নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে সংসারের কাজ করে নাও, একটু সময় পেলে দুপুর দিক করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আবার তুমি দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত তুমি কি করবে, এই টাইমটা যেহেতু এই জায়গাটা বড় জেনারেল নলেজ জায়গাটা, হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান পড়তে হয়, তাহলে এই জায়গাটা কিন্তু তো তুমি জিকে হিসেবে দেখো। ওকে, বেরোলো। এবার দেখো তুমি কি করবে। এবার রাত্রি 8টা থেকে 10টা দরকার নেই, 2 ঘন্টা দরকার নেই, তুমি জাস্ট 1 ঘন্টা রাত্রি 8টা থেকে 9টা, সংসারে রাতে রান্না হয়ে গেল, রুটি হয়ে গেল সুন্দরভাবে, 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা তুমি এই বিষয়টা, রিজনিং খুব মানে টাফ আসে না, বাট নর্মাল রিজনিং আসে, 1 ঘন্টা পড়াশোনা করো। তাহলে দেখো সারাদিনে তুমি 5 ঘন্টা টাইম আরামসে বের করতে পারছো। এবার রাতে যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক সেই সময় করে তুমি কি করবে, জাস্ট 10 থেকে মানে 12 কি 15 মিনিট লাগবে, সারাদিনে যা পড়েছো এই 5 ঘন্টা যে পড়াশোনাটা করেছো না, সেই 5 ঘন্টা পড়াশোনাটার তুমি একটা সুন্দর মানে রিমাইন্ড করে যে কি কি পড়েছো। দেখো এখান থেকে 10 থেকে 15 মিনিটই আমি নিই, ঠিক আছে? তো দেখো তোমার আরামসে কিন্তু সারাদিনের জার্নিটা কভার হয়ে গেল, ঠিক আছে?
দেখো এইভাবে তুমি কিন্তু রুটিনটা মেনটেন করতে পারো। আর যারা রেগুলার বেসিসে পড়াশোনা করছো চাকরি পরীক্ষার জন্য, বাড়ি ঘর ছেড়ে, মা বাবাকে ছেড়ে মেসে রয়েছো, বেলঘরিয়া বা বিভিন্ন জায়গায় রয়েছো, তাদের জন্য আমি একটাই কথা বলবো, তোমাদের হাতে তো সময় প্রচুর আছে। এই পরীক্ষাটার জন্য তোমরা খুব কম করে হলো, ঠিক আছে, হাতে সময় বেশি আছে, 6 থেকে 7 ঘন্টা, 7 ঘন্টা বের করে নাও। তারপরে এই রুটিনটা সবাই মেনটেন করে চলো, সাকসেস তোমরা পাবে। আমি আর একটা কথা আমি তোমাদের জন্য বলে দিই, খুব ভালোভাবে এবং বোঝার চেষ্টা করো, যে ইম্পর্টেন্ট জায়গা, যে মানে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো আইসিডিএস পরীক্ষা যেহেতু কম্পিটিশন অনেকটাই কম হবে, কারণ মেয়েদের পরীক্ষা এটা, তো একটা জিনিস কিন্তু ভুল করবে না, তোমরা কিন্তু সবাই পড়াশোনা বইয়ের ওপর বিশ্বাস রাখো। এই ভুলটা কখনো করবে না যে বাজার থেকে এমসিকিউ এনে প্রথম দিক থেকে একদম এমসিকিউ মুখস্থ করা শুরু করে দেবো, এই ভুল করবে না। কারণ বর্তমান সময়ে সামান্য ডাব্লিউবিসিএস পরীক্ষাটা দেখে নাও, কোশ্চেন কোন লেভেলের পরীক্ষা এসছে, কোন লেভেলে। আর যারা আইসিডিএস পরীক্ষা মতো পরীক্ষায় সঠিক গাইডেন্স পেতে চাইছো, সঠিক প্রিপারেশন নিতে চাইছো, ঠিকঠাক সময়ে সিলেবাস শেষ হয়ে যে করতে চাইছো, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। সেই কমেন্ট বক্সে আইসিডিএস ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ব্যাচ পেয়ে যাবে। তো যাদের স্বপ্ন আছে আইসিডিএসে, তারা আর দেরি না করে এখনই এই ভিডিও কমেন্ট বক্সে যাও, সেখানে আইসিডিএসের সম্পূর্ণ ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ব্যাচটা নিয়ে নাও, চলে এসো পেইড ব্যাচে। আমরা তো আছি, পুরো টিম আছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আলোচনা হয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস কভার হয়ে যাবে, সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটা একদম 100% জায়গায় পৌঁছে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা তোমাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।